তো সিঙ্গেলে তুলছিয়া উঠিয়া পড়িলে আমি কি এখনো বসিয়া থাকিব? আমি কি এমনই কাপুরুষ? আমি কোথায় আমার অস্ত্র শস্ত্র এনে দেব? আমি যুদ্ধে যাইব। হোসেন যুদ্ধের পোশাক পরিধান করিয়া জয়লালকে কোলে করিয়া জয়লালের মুখে চুম্বন দিয়ে বানরে বলে জানা, জয়নালকে সাবধানে রাখিও, যুদ্ধে যেতে দিও না, কেহ খোদার নিন্দা করিও না। জয়নাল মারা গেলে মাতা মহের কাছে জবাব দিতে পারব না, বংশের প্রদীপ নিভে যাবে, মদিনা শূন্য হবে। এই বলিয়া হোসেন ঘোড়ায় চড়িয়া যুদ্ধ ক্ষেত্রে গেলেন। এজিদের সৈন্য ধ্বংস করি ফোরাত চলে নামিলেন। দুই হাতে জল তুলিলেন, মুখে দেবার কালে হাতের জল ফেলে কুলে দাঁড়ায়। আকাশ পানে তাকিয়া কি ভাবিয়া সমস্ত পোশাক খুলে ফেলে দিল ও অরণ্য বিমুখে যেতে লাগিলে। এজিদের লোকাইয়া সৈন্য তাহাকে ঘিরিয়া যেতে লাগিল ও তীর ছুড়িতে লাগিল। একটি বিষাক্ত তীর হোসেনকে লাগিলে হোসেন তীরের জ্বালায় ভূতলে পড়িয়া যায় ও সীমা তাহার বুকে বসে হতে খঞ্জর চালায়। ক্ষত স্থানে খঞ্জর চালালে হোসেনের গলা কেটে যায়। চারিদিকে রবি উঠে হায় হোসেন হায় হায় কারবালা। এই ছিল আমার সংক্ষিপ্ত সাংস। এই সাংস অনেক ছাড়ের মধ্যে পরিবর্তন। কারবালা প্রান্ত ভূতি যে তোমারে আজ কারবালা প্রান্ত বলি যে তোমারে নবীর নাতি আমি ইমাম হোসেন গলা কাটছি মা তুমি শোনো সীমা প্রাণ আর সহে না এই বড় যন্ত্রণা প্রাণ আর সহে না এই বড় যন্ত্রণা গলা কাটছি মা তুমি শোনো সীমা
প্রাণে আর সহে না এই বড় যন্ত্রণা প্রাণে আর সহে না এই বড় যন্ত্রণা তুমি শোনো শূন্য থেকে আগত শিখে নেই উঠিয়া উঠিয়া বলিলে ছয় লালকে সাবধানে রাখিও আমি যুদ্ধে চলে যাই ছয় লালকে বলে করে রাখিও যতনে যুদ্ধে যেতে দিও না যে তোমারে যুদ্ধে যাব কথা শোনো প্রাণে আর সহে না এই বড় যন্ত্রণা প্রাণে আর সহে না এই বড় যন্ত্রণা তোমার সীমা তুমি শোনো মাঝে বসে সবারে দেয় সান্ত্বনা সবাই কেঁদে উঠে তখন হোসেন বলে তোমরা কেন খোদার নিন্দা করিও না খোদার কেউ জানে দিও না সবারে জানাই জয়নালকে রাখিও
মক্কের সৈন্য আব্দুর রহমান হোসেনের সামনে এসে বলে, নেব তোর প্রাণ, কে তুমি দাও পরিচয় বলে জানাই এই কারবালায়। হোসেন বলে, হস্ত মারো, পরিচয়ের কোনো প্রয়োজন নাই। রহমান বলে, জানিলাম তুমি হোসেন। হোসেনের মাথা লক্ষ্য করে তলোয়ার মারে জোরে প্রতিঘাতে রহমান মাতা প্রতিঘাতে হোসে রহমানের মাতা সমেত গেল, খোলা সমেত গেল, মাটিতে পড়ে এই দেখে সবাই ভয়ে কাঁপে প্রাণ আর সহে না এই বড় যন্ত্রণা, প্রাণ আর সহে না এই বড় যন্ত্রণা। তুমি সোমা অস্ত্র দূরে ফেলে হোসেন ধীরে ধীরে ওজন জঙ্গলের দিকে চলে যায়। দেখি রাসিমা, জিয়াদ, ওমর, অলি আর যত লোকাইয়া সৈন্য তাহাকে ঘিরে পিছু পিছু হেঁটে যায়। দর্প করে বলে, সীমা হোসেনকে লক্ষ্য করো, পেছন থেকে তীর মারো। একটি বিষাক্ত তীর হোসেনকে লাগিয়ে রোয়াগাতে মান হোসেন ধ্যান বলে হোসেন ক্ষতস্থানে চরের নাই বলে
আল্লাহর সঙ্গে না এই পর যন্ত্রণা প্রাণ